পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো শুনলাম তার একটি সারসংক্ষেপ বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ। এরপরে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি জনাব রুস্তম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ৭১ মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে যে উপস্থাপিত বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনেছেন এবং সেই বক্তব্যের উপরে বিজ্ঞজনদের যে বিজ্ঞ জনচিত মতামত, মন্তব্য, সেগুলো আপনারা শুনেছেন। আমরা নিশ্চয়ই এইসব বক্তব্যে আমরা সমৃদ্ধ হয়েছি এবং এইসব বক্তব্যের মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পথ নির্দেশনা আমরা লাভ করতে পেরেছি। মূল যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু কেউ কোনো বিরোধিতা করেননি, বরং সেটা অকুণ্ঠভাবে সমর্থন করেছেন। আমাদের আজকের গোলটেবিল আলোচনার মুখ্য দুইটা বিষয় ছিল, যে দুইটা বিষয়ের মধ্যে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখতে চেয়েছি, কিন্তু এই দুইটা দাবি কিন্তু প্রথম এবং শেষ দাবি নয় আমাদের ৭১ মুক্তিযোদ্ধা সংগঠনে। আপনারা জানেন যে আগে আমরা লিফলেট আকারে ১৩ দফা দাবিনামা আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছি, মুক্তিযোদ্ধাদের কাছে, দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেই ১৩ দফা দাবির মধ্যে এই সমস্ত দাবিগুলো আছে, যেটা চিকিৎসার ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যে চিকিৎসার বিষয়টা কিভাবে সহজ করা যেতে পারে, কিভাবে নিশ্চিত করা যেতে পারে যাতে মুক্তিযোদ্ধারা সেই চিকিৎসা সুবিধা পেতে পারে। কিন্তু সেই ইস্যু আজকে আমরা নিয়ে আসিনি, আমাদের সামনে ইস্যু আছে এবং আজকে যে আমরা গোলটেবিল আলোচনা করলাম, এটাই আমাদের কর্মসূচি, শেষ কর্মসূচি নয়। এটা বলতে পারেন যে আমাদের নবপর্যায়ে এটা একটা শুরুর কর্মসূচি। আমরা এই ধরনের বৈঠক আরো করব, মত বিনিময় করব এবং সেই সাথে যে স্পিরিটটা এখানে আসছে সেটা হলো যে আন্দোলন, প্রয়োজনে আমরা রাস্তায় আন্দোলনের নাম, এবং এটা আমরা শুরুও কিন্তু করেছি। গত ১৬ই মার্চ আমরা প্রেস ক্লাবের সামনে কিন্তু এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে ৭১ মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি। আমার ব্যাটসম্যান শ্রদ্ধেয় ফজলুল হক বিশ্বাস, উনি বলেছেন যে সরকারের রিঅ্যাকশন, হ্যাঁ, আমরা সরকারের কাছে সেইভাবে পৌঁছতে পারিনি, আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এখন থেকে যেটাকে বলে কোমর বেঁধে লাগা, সেই কোমর বেঁধে লাগবো। আজকে এই যে গোলটেবিল আলোচনার মৌলিক উদ্দেশ্য কিন্তু আমাদের সেটাই ছিল যে আমাদের দাবিগুলো এটা সাধারণভাবে সব মহল কর্তৃক সমর্থিত হয় কি হয়, আমরা দেখেছি সমর্থিত হয়েছে। সুতরাং এটা নিয়ে অগ্রসর, মন্ত্রীর কাছে যায়নি তা নয়, মন্ত্রীর কাছে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এই, মন্ত্রীর কাছে আমরা সময় চেয়েছি যে আমাদের এই দাবি দেওয়ার ভিত্তিতে আপনার সাথে আমরা বসতে চাই, উনি কোনো সময় দেননি। তাহলে আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেটা কত কঠিন সেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি। যে মন্ত্রণালয় গঠন করা হয়েছে মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিষ্পন্ন করার জন্য, সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের সাথে বসতে চান না, তিনি সময় দেন না। হ্যাঁ, আমরা যেটা পারি না সেটা হলো এই যে দরজায় লাথি মারতে পারি, কিন্তু সেই লাথি মারার
পরিস্থিতি তারাই তৈরি করছে এবং সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের যে মতামতগুলো এসছে অত্যন্ত মূল্যবান মতামত, এগুলো আমাদেরকে আগামীতে পথ চলার প্রেরণা যোগাবে। আমরা শুধু এই আহ্বানটুকু সংগঠনের পক্ষ থেকে রাখতে চাই যে আসুন, আপনারা এগিয়ে আসুন। আমরা তো এক পর্যায়ে এগিয়ে এসেছি আমাদের এই জীবন সায়নে, যেখানে অবসর জীবনযাপন করার কথা, এর মধ্যে থাকার কথা না, কিন্তু সেই নিরুদ্বিগ্ন জীবন ছেড়ে আমরা তো এই আন্দোলন সংগ্রামের মধ্যে এসেছি। আপনারাও আসেন, এখানে যারা উপস্থিত আছেন তারা আমাদের দপ্তরে আসেন। আমাদের দপ্তরটাও প্রধান কার্যালয়টা অত্যন্ত সেন্ট্রালি লোকেটেড প্লেসে, পল্টন মোড়ে ট্রপিক্যানা টাওয়ারে লিফটের 6, সেখানে আমরা বসি শুক্রবার বাদে, অন্যান্য দিনগুলোতে পাবেন। সেখানে আসেন, বসে আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক দূর অগ্রসর হওয়া যায়। আমি সাধারণভাবে আপনাদের কাছে এই আহ্বান রাখছি যে আসুন আমরা সবাই ৭১ মুক্তিযোদ্ধা সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দিই। এবং আমার বিশ্বাস আমরা যদি সেইভাবে ৭১ সেই চেতনা, জয় বাংলা যে উদ্দীপনা, সেইটা নিয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে কোনো বাধা হিসেবে থাকবে না। সব বাধা আমরা অতিক্রম করে আমাদের এই দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করতে সক্ষম হব। সবাইকে ৭১ সংগঠনের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।